আপনি যদি আল্লাহর কাছাকাছি যেতে চান, এই একমাত্র পথ ধরেই আপনি আল্লাহ তাআলার কাছে যেতে পারবেন। এবং দিন শুরুতেই এই কাজটা যদি শুরু করেন, একদম সারাদিনটা আপনার শান্তিময় যাবে। কোনো কষ্ট থাকবে না, কোনো ব্যথা থাকবে না। আমি যতবার ভেঙে পড়েছি, হেরে গিয়ে কিংবা ঠকে গিয়ে অসহায়ের মতো চুপচাপ শুধু কান্না করেছি, ঠিক ততবারেই আমার আল্লাহকে পাশে পেয়েছি। তাই আপনার অভিযোগগুলো আপনি এভাবেই আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে পাথরে দেশে বাতাসে বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সকাল সকাল ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালটা শুরু হয় নামাজ দিয়ে। নামাজের পরে ফ্রেশ হয়ে একটু কাজকর্ম করে তারপর নাস্তা করে নিলাম। আর এখন সরাসরি চলে গেলাম দুপুরে রান্না করব। এই তো আজকে বাজার থেকে আনা হয়েছে লোটে মাছ। তো লোটে মাছগুলো আকারে ছোট ছিল, তারপরে এই মাছটা আমার খুব পছন্দ। কেটে নিচ্ছি, দেখুন। এখনই তো দেখুন আমাদের দুষ্ট ময়নাটা কেমন জ্বালাচ্ছে কাঁচা মাছ খাওয়ার জন্য। তো ওকে তো কাঁচা মাছ দেওয়া যাবে না, কারণ কিমড়েই হবে। তো মাছগুলো কেটে এই তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। মাছগুলো ধুতে ধুতে আমার সাধারণ দর্শকদের নিয়ে কিছু কথা বলি। আমার সাধারণ দর্শক যারা আছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এতে করে আমার একটু সাহায্য হবে। আপনারা জানি ভিডিও দেখেন, কিন্তু কেন জানি কোনো কমেন্ট করেন না। প্লিজ কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আর যারা অলরেডি লাইক দিয়ে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আমিও আছি পাশে। তা এখন এই তো রান্না বসিয়ে দিলাম লোটে মাছ। এখন এখানে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। তারপর দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর লোটে মাছটা দিয়ে দেব। এই লোটে মাছে কোনো পানি ইউজ করা যাবে না। তো লোটে মাছটা আমি কিভাবে না ভেঙেই একদম আস্তে আস্তে রান্না করি সেটাই দেখাতে চাচ্ছি আজকে। তো দেখুন।
মাছটা যখনই দিবেন সাথে সাথে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নেবেন, কারণ এই মাছটা এখনই লাড়বেন আর নাড়াচাড়া করা যাবে না। তো মাছটা রান্না হোক। এখন এই তো দেখতেই পেলেন লোটে মাছে কতটা পানি উঠেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দেই নাই। এখন আরেকটা রেসিপি করতেছি লোটে মাছের। এটা হচ্ছে লোটে মাছ ফ্রাই। এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি 1 কাপ, বেসনের গুঁড়ি নিয়েছি 1 কাপ। যেহেতু এগুলো ডিপ ফ্রিজে রেখেছি একটু চাকা চাকা হয়ে আছে, তাই একটু আমি চেলে নিলাম। নিয়ে কালো জিরা, হলুদ, মরিচ, আদা রসুন বাটা আর একটু জিরা গুঁড়া দিয়ে একটু অল্প পানি দিয়ে আমি এটাকে দই করে নেব। ওদিকে অলরেডি মাছ ভোনাটা হয়ে গেছে। এখন আমি উপরে ধনিয়া ছিটিয়ে দিচ্ছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি, মাছটা ফ্রাই করব তাই। এখনই তো লোটে মাছটা ফ্রাই করে নিয়ে নিচ্ছি। অনেকেই আছেন লোটে মাছ খান না, এটা নরম মাছ বলে, কিন্তু আমি যে টিপসগুলো বলেছি ওই টিপস অনুসরণ করে যদি লোটে মাছ রান্না করেন দুর্দান্ত হবে। আর এই তো এখন দুপুরবেলা ক্ষণক্ষণে রোদ আকাশে। আর এখন এই তো টেবিলে নিয়ে আসছি। প্রথমে আমি ফ্রাই দিয়ে খেয়েছি, এখন বোনাটা দিয়ে খাচ্ছি। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।